প্রায় কম না, প্রায় 40 টাকা 45 টাকার মতো দাম বেড়ে গেল। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই জীবনের মানে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে এবং ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখ, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। সারের ক্ষেত্রে সারের কিন্তু মজুদের কোনো অভাব নেই, তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে নিরুৎসাহিত করতে চাচ্ছি তামাক উৎপাদনটা। তামাক উৎপাদনটা নিরুৎসাহিত করার জন্য আমরা তামাকের সার দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খুব তাড়াতাড়ি একটু কড়াকড়ি আরোপ করব, যেন যেহেতু তামাকের উৎপাদন করার পরে তামাক খেয়ে কোনো লাভ আমাদের কারো নাই, এটা খালি ক্ষতি ছাড়া কোনো কিছু নেই। মানুষের শুধু ক্ষতি, এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটার জন্য করা। প্লাস আপনারা দেখবেন এই সার নিয়ে আমাদের ইভেন্টে যে গরু আছে না, গরুরে পর্যন্ত সার খাওয়ায়, মাছের ভিতরে সার দেয়। এইগুলি কিন্তু আমাদের আজকে নিরাপদ খাদ্যের একটা সভা ছিল, এতে দেখা গেল যে আমাদের যে স্বাস্থ্যটা কত ঝুঁকির ভিতরে আছে। এই জন্য আপনাদের ভাইকে আমি অনুরোধ করব এই সব সার ব্যবহারটা যেন কমে আনা যায়। আর হলো সবচেয়ে বেশি হলো করতেছে এই যে সারে দেয় যেটা ওই যে কি কীটনাশক।